সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কুড়ির স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন প্রজন্ম গৌরব বয়ে আনবে। এ সময় শিশুদের প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যাত্রা শুরু হবে এবং দেশ জুড়ে খেলার প্রতিভার বিকাশ ও খেলাধুলাকে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তুলতে নতুন কুড়িতে স্পোর্টস চালু করে বিএনপি সরকার। চলতি বছরের 2 মে সিলেট থেকে শুরু হওয়া এই কর্মসূচির সমাপনী হয় সোমবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে। দেখে নিচ্ছেন রাজশাহী বিভাগ। সমাপনী দিনে ফুটবলে ময়মনসিংহকে 1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট জেলা। মেয়েদের ফুটবলে রাজশাহীকে হারায় রংপুর। এছাড়া বালক ও বালিকাদের 100 মিটার স্প্রিন্টের 2টি ফাইনালও অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি। তিশা আক্তার, অঞ্চল সিলেট। নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার যার যার পছন্দসই পেশার উন্নয়নে সহযোগিতা করবে। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে গড়ে তোলার জন্য আগামী প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। উপস্থিত শিশু কিশোরদের কাছ থেকে স্কুল বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার পাশাপাশি প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার প্রতিশ্রুতি নেন তারেক রহমান। যেখানে তুমি সুবিধা মনে করো, সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। এর আগে স্টেডিয়ামে এসে গ্যালারির কাছে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়ে স্কুল শিক্ষার্থীরা। পুরো গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী, হাসি মুখে কথা বলেন শিক্ষার্থীদের সাথে। অনুভবে নিতে চান, আমরা নতুন আমরা করি। 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের শিশু কিশোরদের প্রতিভা বিকাশে এই নতুন করে ইভেন্ট চালু করে। 2 দশক বন্ধ থাকার পর 2025 সালে আবারও চালু করা হয় নতুন করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন করে ইভেন্টের সঙ্গে যুক্ত করা হয় স্পোর্টস। এই উচ্ছ্বাস, এই আনন্দ বলে দিচ্ছে এই ইভেন্ট কতটা কার্যকর হয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।